সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচনার বিষয় হলো মৃত্যুর স্মরণ। খুতবার আলোচনার বিষয় কি ভাই? মৃত্যুর স্মরণ। এই মৃত্যুর স্মরণের ব্যাপারে কোরআন ও হাদিসের ভিতরে আমাদের জন্য বারবার আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন মৃত্যুর কথা ভুলে না যাই, আমরা যেন সব সময় মৃত্যুর কথা স্মরণ করি। কারণ যেই ব্যক্তি সব সময় মৃত্যুর কথা স্মরণ করে ওই ব্যক্তির দ্বারা গুনাহ হইতে পারে না, ঠিক না বেঠিক? যেই ব্যক্তি সব সময় মৃত্যুর কথা স্মরণ করে তাহার দ্বারা কখনো কোনো প্রকার দুর্নীতি হইতে পারে না, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাকের হাবিব এবং আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুতু ক্বাবলা আন তামুত, তোমরা মৃত্যুর পূর্বে মরো। মৃত্যুর পূর্বে মরা কিভাবে মরে? আমার ভাইরা, মৃত্যুর পূর্বে আমাদেরকে মরতে বলেছেন। কিভাবে মরব? সেটা হলো আমরা একাকী নিরালা নির্জন ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে দিয়ে আমরা প্রতিদিন কিছু সময় এইভাবে মৃত্যুর স্মরণ করব, মৃত্যুর মুরাকাবা করব। মাশায়েখে কেরামদের পরিভাষায় এটাকে বলা হয় মৃত্যুর মুরাকাবা। এই মুরাকাবার ভিতরে আমরা স্মরণ করব এভাবে যে চক্ষুটা বন্ধ করিয়া দিয়া দরজা জানালা বন্ধ করে দিয়ে নিরালা নির্জনে আমরা এভাবে স্মরণ করব, হায় এখন যদি আমি মরিয়া যাই, আমি যদি এখন মরিয়া যাই তাহলে আমার অবস্থাটা কেমন হবে? আমার মৃত্যুর সংবাদ শুনিয়ে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীরা আমাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য সবাই আমার বাড়িতে ছুটে আসবে। আমার সন্তানেরা বাবা বাবা বলে কান্নাকাটি শুরু করে দিবে। আমার স্ত্রী বুকের ভিতরে চাপড়াইয়া চাপড়াইয়া কান্নাকাটি শুরু করে দিবে। আমার অবস্থা এমন হবে যে আমার শীতানের তল থেকে আমার বালিশটা নিয়ে যাবে, আমার শরীরের পোশাকগুলো খুলে ফেলবে, আমার শরীরে আংটি থাকলে খুলে ফেলবে, গলার ভিতরে চেইন থাকলে খুলে ফেলবে। আমার শরীরের পোশাকগুলো খুলিয়া একটা সাদা কাপড় দিয়া একটা চাদর দিয়ে আমাকে সোজা করে ঢাকিয়া রাখবে। কিছুক্ষণ পরে আমাকে গোসল করার জন্য গরম পানি করা হবে। আমাকে কাপড় পরাবার জন্য কেউ বা কাপড়ের কাপড় আনার জন্য দোকানে চলে যাবে। আমাকে কবর করার জন্য, কবর খোদার জন্য কেউ চলে যাবে। আমার কবরে বাঁশ দিয়ে চাপা দেওয়ার জন্য কেউ বা বাঁশ কাটার জন্য চলে যাবে। কিছুক্ষণ পরে সবাই আমাকে জানাজার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সারি সারি দাঁড়িয়ে যাবে। সবাই মিলে জানাজা দিয়ে আমাকে যখন অন্ধকার কবরে রেখে দিবে, আমাকে সবাই পাড়াইয়া পাড়াইয়া অন্ধকার কবরের ভিতরে রাখিয়া সবাই নিজ নিজ বাড়িতে চলে আসবে। আমি কিভাবে একা একা সাথীহীন বাতিহীন অন্ধকার কবরের ভিতরে থাকব? এইভাবে আমার ভাইরা একাকী নিরালা নির্জনের ভিতরে দরজা জানালা বন্ধ করিয়া দিয়া প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু সময় আমার ভাইরা এইভাবে মুরাকাবা করা উচিত নাকি উচিত না? এইভাবে মুরাকাবা করলে মৃত্যুর কথা দৈনিক কিছু সময় একাকী নিরালা নির্জনে এইভাবে আপনার চিন্তা ফিকির করলে ওই মানুষের অন্তরের ভিতরে মৃত্যুর খবর, মৃত্যুর ভয় ঢুকে। এবং এই মৃত্যুর স্মরণ করলে ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর ভিতরে লিখেছেন যে এইভাবে মৃত্যুর কথা স্মরণ করলে আমার ভাইরা মানুষের তিনটা ফায়দা রয়েছে। নগদ তিনটা কারামত। কয়টা কারামত? নগদ তিনটা কারামত। এক নম্বরে যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে আমার ভাইরা ওই ব্যক্তি ইবাদতের ভিতরে স্বাদ পাবে। আল্লাহর গোলামি করার মাঝে ভিতরে চলার মাঝে কি পাবে? স্বাদ পাবে, মজা পাবে। কারণ সে মনে করবে এইটাই আমার আসল কাম, এটি আমার আসল কাম। দুই নম্বরে হলো ওই ব্যক্তির জন্য তওবা ত্বরান্বিত হবে।
ওই ব্যক্তি যেহেতু সে মৃত্যুর কথা স্মরণ করতেছে, এই জন্য সে বারবার জিন্দেগির গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করবে, ঠিক না বেঠিক? যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, 3 নম্বরে তাহার ফায়দা হলো তাহার দুনিয়ার সম্পদ যতই কম হোক না কেন, ওই পরিমাণ সম্পদ নিয়ে সে সন্তুষ্ট থাকবে। খাই খাই আরো চাই, এরকমের অবস্থা তার ভিতরে থাকবে না। আর যারা মৃত্যুর কথা ভুলে যাবে আমার ভাইরা, সে ইবাদতের ভিতরে স্বাদ পাবে না, নামাজ পড়িয়া মজা পাইবে না, আল্লাহর জিকির করিয়া মজা পাইবে না। যেই ব্যক্তি মৃত্যুর কথা ভুলে যাইবে, তওবা করার কথা তাহার মনের ভিতরে আসবে না। যেই ব্যক্তি মৃত্যুর কথা ভুলে যাইবে, তাহাকে যত পরিমাণে সম্পদ দেওয়া হোক না কেন, সম্পদ পাইয়া সে সন্তুষ্ট হবে না। সে মনে করবে 5 তলা বিল্ডিং হয়েছে তো কি হয়েছে, আরো 5 তলার দরকার, 10 তলা বিল্ডিং হয়েছে তো কি হয়েছে, আরো 10 তলার দরকার। এইভাবে তাহার সম্পদের দ্বারা সে সন্তুষ্ট হবে না, আরো চাই আরো চাই, আরো দাও আরো দাও। এই জন্য সে সম্পদ উপার্জন করতে গিয়ে হালাল আর হারামের চিন্তা ফিকির করবে না, ঠিক না বেঠিক? আর মৃত্যুর কথা হইলে স্মরণ বেশি বেশি করলে সে চিন্তা করবে কয়দিনই বা বাঁচবো, এত টাকা পয়সা দিয়ে কি করব, দরকার নাই। অবস্থাটা এমন হইল যে আমরা মানের সম্পদ অন্যের থেকে নিজে সম্পদ উপার্জন কইরা আবার অন্যের জন্য রাইখা যাইতেছি, ঠিক না বেঠিক? বাটপারি সিটারি ঠকবাজি মগবাজি দান্দাবাজি কইরা নিজে সম্পদ উপার্জন করলাম, অবশেষে কি করলাম, আবার অন্যের জন্য রাখিয়া গেলাম। নিজে খাইলাম না, নিজে ভালো পড়লাম না, নিজের এইভাবে নিজের জন্য কিছু দান সৎকা করিয়া সঙ্গেও নিয়ে গেলাম না। এমন কপাল পোড়া জগতে আছে না নাই? ওটা আবার ভিন্ন আলোচনা। তাহলে আজকের আলোচনার বিষয় হলো মৃত্যুর স্মরণ, মৃত্যুর স্মরণ। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কিছু সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া হাজামুন নাস, পৃথিবীর ভিতরে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে এবং সবচাইতে প্রত্যয়ী চালাক মানুষকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আকসিরুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসিরুহুম ইস্তিদাদাল লিল মাউত। দুনিয়ার ভিতরে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে চালাক মানুষ হইল তারা যারা দুনিয়ার ভিতরে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, যারা দুনিয়ার ভিতরে মৃত্যুর জন্য নিজে প্রস্তুতি গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি এখানে কি বলছেন যে দুনিয়াতে চালাক বুদ্ধিমান মানুষ হলো তারা যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, নাকি বলছে যে দুনিয়াতে চালাক হইল তারা যারা অনেক বেশি জায়গা জমি উপার্জন করতে পেরেছে, দুনিয়াতে চালাক হইল তারা যারা অনেক বেশি এইভাবে সম্পদ উপার্জন করতে পেরেছে, এমন বলছে নাকি? কিন্তু আমরা কিন্তু উল্টাটা, ঠিক না? সম্পদের জন্য পাগল সব। তাহলে আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে রয়েছি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের ভিতরে বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মরা লাশ, আর এই মরা লাশের পিছনে যারা দৌড়ায় তারা হলো কুকুর। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়া কামাই করা যাইবে, কিন্তু আল্লাহকে ছাইরা, আল্লাহকে ভুইলা, আল্লাহর হুকুম মতন চইলা যারা দুনিয়া কামাই করে তারা দুনিয়াদার নয়, কখনোই নয়। আল্লাহর হুকুম মতন নবীজির তরিকা মতন হালাল পন্থায় আপনি যদি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হন, আমার ভাইরা আপনি দুনিয়াদার নয়। কারণ আপনি সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহর হুকুমের চলেন চলিদার নাই, নবীজির হুকুমের বাহিরে আপনি চলেন নাই। আপনি সম্পদ উপার্জন করতে গিয়ে আপনি হারাম পন্থায় সম্পদ উপার্জন করেন নাই। এই জন্য আপনি কি না, হাজার কোটি টাকার মালিক হইলেও দুনিয়াদার না।
কিন্তু দুনিয়াদার তখন হবেন যখন আপনি সম্পদ উপার্জন করতে যাইয়া আল্লাহকে ভুইলা যাইবেন, নবীকে ভুইলা যাইবেন। আপনি সম্পদ উপার্জন করতে যাইয়া হালাল ছেড়ে দিয়ে হারাম পন্থায় যখন আপনি সম্পদ উপার্জন করবেন তখন আপনি হবেন দুনিয়াদার। ওই যে নবীজি বলছেন দুনিয়াটা হইল মারালাস, আর এই মারালাসের বিছানে যারা দৌড়ায় তারা হইল কুকুর। বলেন না নাউজুবিল্লাহ। আর আপনি যদি নবীজির হুকুম মান্না আল্লাহর নবীজির তরিকা মতন চলিয়া হালাল পন্থায় হারাম ছেড়ে সম্পদ উপার্জন করেন, কোটি কোটি টাকার মালিক হইল আপনার মর্যাদা হবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি সম্পদশালী ছিলেন না, সেজন্য সে কি দুনিয়াদার? কখনোই নয়। বরং সে এই সম্পদের মাধ্যমে দুনিয়াতে জান্নাত উপার্জন করে গিয়েছেন, জান্নাতের মালিক হয়ে গিয়েছেন। একজন সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর কথা শুনতে আমার কাছে ভালো লাগে না। মৃত্যুর কথা শুনতে আমার কাছে, কথা বুঝেন সবাই, ঘুমায়েন না। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর কথা শুনতে আমার কাছে ভালো লাগে না। নবীজি বললেন, ও আমার সাহাবী, মনে হয় তোমার অনেক সম্পদ রয়েছে, যার কারণে তোমার কাছে মৃত্যুর কথা ভালো লাগে না। কারণ মরার মাধ্যমে সম্পদ তোমার থেকে ছিন্ন হয়ে যাবে। ঠিক না ঠিক? তো নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি তোমার সমুদায় সম্পদ রাশিকে তোমার আগে তুমি পাঠিয়ে দাও, তোমার আগে তুমি পাঠিয়ে দাও। কোথায়? কোথায়? আখিরাতের জন্য দান করে দাও। তোমার সমস্ত সম্পদ যা আছে আস্তে আস্তে তোমার আগে পাঠাও, দান করে করে কোথায় পাঠাও? তোমার আগে পাঠাও। তাহলে তোমার সম্পদ যেখানে, তোমার মন টানবে কোথায়? সেখানে। এই জন্য নবীজি চিকিৎসা দিয়ে দিয়েছেন। কত বড় ডাক্তার তিনি, চিন্তা করছেন, সমস্ত ডাক্তারের ডাক্তার। নবীজি বুঝে ফেলাইছে সাহাবীর মনে হয় অনেক সম্পদ, এই জন্য সে মরার কথা তার কাছে ভালো লাগে না। কারণ মৃত্যুর মাধ্যমে সে সমুদায় সম্পদ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা তার সহ্য হয় না। এই জন্য নবীজি বললেন, তোমার সম্পদগুলোকে দান করে করে, তোমার সম্পদগুলোকে সদকা করে করে তুমি তোমার জন্য আগে পাঠিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দান করলে সম্পদ আপনার কমবে? দান করলে সম্পদ কমে না। দান করলে আপনার সম্পদ আপনার জন্য আগে আপনি পাঠিয়ে দিলেন। তো এই জন্য আমরা এই বুদ্ধিমানী কাজটা করব। নবীজি কি বললেন? সাহাবায়ে কেরামদের উত্তরে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সবচাইতে বুদ্ধিমান এবং চালাক ব্যক্তি হইল দুনিয়ার ভিতরে যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য যে ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে সে হইল কি? আপনারা বলেন, সে হলো কি? চালাক, বুদ্ধিমান, চালাক। তা আল্লাহর হাবিব বলতেছেন, উলাইকা কিয়াসু উলাইকা যাহাবু বিশারফিদ দুনিয়া, এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ওয়া কারামাল আখিরা, যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, নবীজি বলেন তারা হলো দুনিয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে তারা হইল শ্রেষ্ঠ মানুষ। ওয়া কারামাল আখিরা, এবং তারা হইল আখিরাতের সম্মান অর্জনকারী। বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলো আখিরাতের সম্মান অর্জন করেছে, অর্থাৎ আখিরাতের মালিক হয়ে গেছে, জান্নাতের মালিক হয়ে গেছে। এই জন্য আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। ওই যে প্রথমেই বলছি, যে ব্যক্তি কথা চিন্তা করে যে কোন সময় যেন আমার মৃত্যু এসে যায়, হয়তো বা এখনই আমার মৃত্যু আইসা যাইতে পারে। কোনো ব্যক্তি যদি জানে যে তাহাকে এই এখনই মৃত্যুবরণ করতে হবে, বলুন তো দেখি, সে যদি নিশ্চিত জানে যে আমাকে এখনই মৃত্যুবরণ করতে হবে, তার দ্বারা বিশ্ব সুন্দরীও যদি তাহার সামনে এনে দেওয়া হয়, তাহার দ্বারা কি গুনাহ হওয়া সম্ভব? সম্ভব না।
এই জন্যই মৃত্যু বেশি বেশি স্মরণ করতে হবে, দিল নরম হবে, ইবাদতে স্বাদ পাওয়া যাবে, অল্পতে তুষ্ট হবে, তওবার জন্য মন বারবার আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। উম্মুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদদের সাথে কি কোনো মানুষ জান্নাতে যাবে? শহীদদের সাথে কোনো মানুষ কি জান্নাতে যাবে? নবীজি বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, শহীদদের সঙ্গে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে যেই ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে। যেই ব্যক্তি দৈনিক কয়বার? যেই ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তি যদি ওই দিন আর রাত্রির ভিতরে মারা যায়, নবীজি বলেন ওই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করলো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমার ভাইরা, কিতাবের ভিতরে ছোট্ট একটা ঘটনা লিখেছে। একটা যুবক হোমিওপ্যাথিক দোকানে, তার চাচার দোকান, সেই দোকানে সে কর্মচারী, দোকান চালায়। কি দোকান? কি দোকান? হোমিওপ্যাথিক দোকান। ওই দোকানে মনে হয় শিশি বোতলগুলো অনেক বড় বড়, নাকি ছোট ছোট, শত শত হাজার হাজার, ঠিক না? তাই হোমিওপ্যাথিক দোকানের ভিতরে একজন, ওই যুবকের কাছে একজন ভিক্ষুক আসলো দরবেশ ভেসে। ওই ভিক্ষুক আইসা বলতেছেন, এ আল্লাহর বান্দা যুবক, আল্লাহর রাস্তায় তুমি আমাকে কিছু দান সদকা করো। যুবকটা তার কথায় কর্ণপাত করলো না, আবার চাইলো কর্ণপাত করলো না, আবার চাইলো কর্ণপাত করলো না। যুবকটা সর্বশেষ তাহাকে ধমক দিয়া ব্যক্তিটাকে বেজার করে দিল, কষ্ট দিল। এখন ওই ব্যক্তি বলতেছে, রে বাবা যুবক, তুমি আমাকে চাওয়ার পরে তুমি আমাকে ভিক্ষা দিবা না, এই কথাটা বললে হয়তো। তুমি আমাকে ধমক দিলা কেন? তুমি আমাকে অপমান করলা কেন? তাহলে ঠিক আছে যুবক, আমি তো তোমাকে নিয়ে চিন্তার ভিতরে পড়ে গিয়েছি। এই যে তুমি দোকানদারি করতেছো, এই যে তোমার দোকানের ভিতরে শত শত শিশু বোতল দেখা যায়, আল্লাহর প্রতি তোমার কোনো মহাব্বত নাই, দিন ধর্মের প্রতি তোমার কোনো মহাব্বত নাই। তোমার সব মহাব্বত আর ভালোবাসা তোমার দোকানের এই শিশি বোতলের ভিতরে ঢুকে রয়েছে। ও যুবক, আমি তোমাকে নিয়ে টেনশনের ভিতরে রয়েছি। তোমার মৃত্যুটা না জানি কেমন হয়, তোমার মৃত্যুটা না জানি কেমন হয়। মুরব্বী ভিক্ষুক বলতেছে। তো এখন এই যুবক কাইস আমার ওয়াজ করতে আইছে। কি করতে আইছে? আগের চাইতে রাগ আরো বাইরে গেছে, রাগ আরো বাইরে গেছে। অনেকে কিন্তু আপনি ভালো কথা কইবেন, ওনার কল্যাণেই কথা বলবেন, ওনাকে জান্নাতে যাওয়ারই কথা বলবেন, জাহান্নাম থেকে বেঁচে থাকার কথাই তাকে আপনি বলবেন, কিন্তু আপনি তার কাছে ভালো হবেন না, 1 নম্বর শত্রু হয়ে যাইবেন। ঠিক না ভাই? ঠিক। এখন ওই যুবকটাও মুরব্বীকে শত্রু বানাই ফেলাইল। তো এই যুবক ধমক দিয়া বলতেছে, এই বৃদ্ধ মূর্খ, তোর মৃত্যু যেমন হইবে আমার মৃত্যু তেমন হইবে। অর্থাৎ তোর যেইভাবে মৃত্যু হইবে আমার মৃত্যু সেইভাবে হইবে। এখন ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এর যুবক, পারবি না, যেইভাবে আমি মৃত্যুবরণ করব আমার মতন মৃত্যুবরণ করা তোর জন্য সম্ভব হবে না। কিভাবে তুমি মরবা? বলে, আমাকে কি একটু এখানে শোয়ার অনুমতি দিবা তোমার দোকানের সামনে? তো বলে যে, হ্যাঁ অনুমতি দিলাম, আমার দোকানের সামনে তুমি শো। আচ্ছা ঠিক আছে, আমি একটু শুইলাম। মুরব্বী দোকানের সামনে অনুমতি নিয়ে শুইলেন, কালিমা পড়লেন। কিছুক্ষণ সময় জিকির করতে করতে আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কইয়া বইলা মারা গেছে। এখন এই যুবক তো বুঝে নাই যে আসলে সে মারা গেছে কিনা।
যে ডাকাডাকি করতেছে। ও বৃদ্ধ, ওঠেন ওঠেন ওঠেন, কিন্তু আল্লাহর বান্দার কোনো খবর নাই। এখন যুবক পেরেশানির ভিতরে পড়ে গেল। আয় হায়, এটা কেমন মৃত্যু, এটা কেমন ধরনের মৃত্যু? সে কিভাবে নিজে মৃত্যুর কথা বইলা এখানে চইলা গেল, চিন্তার ভিতরে পড়ে গেছে। এই যুবক সর্বশেষ সে দোকানের ব্যবসা ছেড়ে দিল, দোকানের কর্মচারী চাকরি ছেড়ে দিল। আল্লাহর বান্দা যুবক, সে আল্লাহর জন্য পাগল পারা হয়ে এবার সে আল্লাহর পথে, আল্লাহর সন্ধানে চলতে শুরু করলো। আমার ভাইরা, কিতাবের ভিতরে লিখেছেন ওই যুবক অন্য কোনো যুবক নয়, ওই যুবকের নাম হলো আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। এই ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন জগৎ বিখ্যাত ওলি হলেন যে তিনি নিজেও একটা কিতাব লিখেছেন। যতগুলো কিতাব লিখেছেন, এই কিতাবের ভিতরে একটা কিতাবের নাম হলো তাজকিরাতুল আউলিয়া। জগতে যত ওলি আউলিয়া জগতে আবির্ভাব করেছিলেন, আগমন ঘটাইছিলেন, ওই সমস্ত ওলিদের জীবনী তিনি একটা কিতাব লিখেছে। বলেন না সুবহানাল্লাহ। এই ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি মানুষকে ইসলাহ করার জন্য, মানুষকে সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন, মানুষকে সরল সঠিক পথে চলার জন্য তিনি তার ফার্সি ভাষায় কবিতা লিখেছেন। এই কবিতাটার কিতাবের নাম হলো পান্দেনামা, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশ সহ উপমহাদেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ভিতরে পড়ানো হয়। বলেন না সুবহানাল্লাহ। পান্দেনামা নামক একটা ফার্সি কিতাবের কবিতার কিতাব, এটা কর্মদেশে পড়ানো হয়। সালে উপদেশ দিয়ে গেছেন, দরিয়াজাত নফসে বদরা গোশে মল, দরিয়াজাত নফসে বদরা গোশে মল, তানা আন্দাজাত তোরা আন্দার বল। এই একটা কবিতা তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, নফসকে মুজাহাদার মাধ্যমে, জিহাদের মাধ্যমে এইভাবে তুমি নফসকে দমন করিয়া রাখো। তোমার নফস আম্মারা যদি তোমাকে ধোঁকা দেয়, গুনাহ করার জন্য বলে, তবে তুমি তোমার নফসের কথা শুনিও না, কারণ তোমার নফস তোমাকে ধোঁকা দিয়া তোমাকে জাহান্নামী বানাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। তাই এখন ওই যে বৃদ্ধ ব্যক্তি মারা গেল, এখন বুঝেন সে মৃত্যুর জন্য কতটা প্রস্তুত ছিলেন। ওই ব্যক্তি মৃত্যুর জন্য কতটা প্রস্তুত ছিলেন, যাহার মৃত্যুর মাধ্যমে একটা পথ বলা যুবককে শিক্ষা দিয়ে গেলেন। আর এমন শিক্ষা সে দিয়ে গেলেন যে সেই যুবকটা জগতের একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু যে কখন আসবে এটা আমাদের কারো জানা নাই, অথচ দীর্ঘ লম্বা আশা নিয়ে আমরা সবাই লালসায় পড়ে রয়েছি। সবাই কিতে পড়ে রয়েছি? লালসায় পড়ে রয়েছি। মৃত্যু ভুলে যাওয়ার কারণই হলো লালসা, আশা, দীর্ঘ আশা। আমি এখন মাত্র বিবাহ করেছি, ছেলে সন্তান হবে, ছেলে সন্তান বিয়ে দেব, নাতি নাতকুর হবে, নাতি নাতকুর বিয়ে দেব, তারপরে আবার নাতির ঘরে কি হবে? সাথী হবে। মাত্র একটা ঘর করেছি, মাত্র একটা দোকান করেছি, এরপর আরও কিছু দোকানের দরকার আছে। মাত্র 5 লক্ষ 10 লক্ষ 50 লক্ষ টাকার মালিক হয়েছি, আরও কিছু টাকার মালিক হব। সব প্ল্যানিং করে আছি, ঠিক না? প্ল্যানিংয়ের কোনো শেষ নেই। মৃত্যুর কথা আমরা বেশি বেশি স্মরণ করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের দিল নরম হবে, ইবাদতে স্বাদ পাবো, গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তওবা আমাদের দ্বারা বেশি বেশি তওবা হবে, এবং যাহা কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন এটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে পারবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে দুনিয়া থেকে আল্লাহ তাআলার পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত হয়ে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।